হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ফায়ার ফোর্স এনিমের সিজন 1 এর এপিসোড নাম্বার 7 কভার করব। এর আগে 6টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডের নাম হলো দি ইনভেস্টিগেশন অফ দ্য ফার্স্ট কমেন্সেস। এপিসোডের শুরুতে আমরা দেখি যে কোম্পানি 8 এর ইউনিটের ক্যাপ্টেন ওবি এবং লেফটেন্যান্ট ইনাওয়া বুঝতে পারে যে সাধারণ মানুষকে জোরপূর্বক ইনফার্নাল বানানোর পেছনে প্রথম ইউনিট তথা ফায়ারফোর্স কোম্পানি 1 এর কোনো উচ্চপদস্থ কর্মকর্তার হাত থাকতে পারে, কিন্তু সরাসরি তদন্ত করলে তাদের সাথে বিবাদ তৈরি হতে পারে। তাই ওবি অর্থাৎ ক্যাপ্টেন ওবি একটি বুদ্ধি খাটায়, আর সেটি হলো তিনি সিন্ডা এবং আর্থারকে ট্রেনিং এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে প্রথম ইউনিটে পাঠায়। সিন্ডা ছোটবেলা থেকে বিশ্বাস করে যে তার মা এবং ভাইকে যে আগুনে হারিয়েছে তার প্রকৃত সত্য ক্যাপ্টেন লিওনার্ড বার্নস জানে। কারণ বন্ধুরা, সেই অগ্নিকাণ্ডের সময় বার্নসই সেখানে উপস্থিত ছিল। সিন্ডা যখন প্রথম ইউনিটে পৌঁছায়, সে বার্নসকে সরাসরি প্রশ্ন করে, কিন্তু বার্নস সত্য এড়িয়ে যায়, যা সিন্ডাকে আরো ক্ষিপ্ত করে তোলে। এরপরে বার্নস সিন্ডা এবং আর্থারকে পরীক্ষা করার জন্য একটি লড়াইয়ের চ্যালেঞ্জ দেয়। সিন্ডা এবং আর্থার তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ করলেও বার্নসকে 1 ইঞ্চিও নাড়াতে পারেন। বার্নসের শরীর থেকে নির্গত তাপ বা ফোর্স এতটাই শক্তিশালী যে সিন্ডার লাথি এবং আর্থারের তলোয়ারের আঘাত কোনো কাজই করে না। বার্নস তখন তাদের বুঝিয়ে দেয় যে সত্য জানার আগে তাদের আরও অনেক শক্তিশালী হতে হবে। সিন্ডা এবং আর্থার যখন প্রথম ইউনিটে অবস্থান করছিল, তখন তারা সেখানকার 3 জন প্রধান কর্মকর্তার উপর সন্দেহ করে এবং তারা তাদের উপর নজরদারি শুরু করে। প্রথম জনের নাম হলো করিম ফ্লাম, যার ক্ষমতা হলো শব্দকে বরফে পরিণত করা। সে বেশ গম্ভীর স্বভাবের। আর দ্বিতীয় জনের নাম হলো রেখা, যে খুব অমায়িক এবং সবার প্রিয়। তৃতীয় জনের নাম হলো হু ইয়াং, যে প্রবীণ এবং অভিজ্ঞ কর্মকর্তা। এপিসোডের সবচেয়ে রহস্যময় অংশ ছিল যখন শহরে হঠাৎ করে কৃত্রিমভাবে ইনফার্নাল তৈরি হতে থাকে। তদন্তে দেখা যায় কেউ একজন মানুষের শরীরে এক ধরনের বিশেষ পোকা বা পতঙ্গ ঢুকিয়ে দিচ্ছিল, যা মুহূর্তের মধ্যেই মানুষকে আগুনে পুড়িয়ে ইনফার্নাল বানিয়ে ফেলছিল। সিন্ডা এবং আর্থার দেখতে পায় যে প্রথম ইউনিটের কেউ একজন খুব কৌশলে এটি করছিল। তারা এই রহস্যময় ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে এক পর্যায়ে লেফটেন্যান্ট করিম ফ্লাম এর লকারের কাছে গিয়ে পৌঁছায়, যা করিমকে প্রধান সন্দেহভাজন করে তোলে। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। এপিসোডটি মূলত ছিল বার্নসের রহস্য, যে কিনা সিন্ডার অতীত জানতো। আর তৃতীয়ত হলো ওই ব্যক্তিটি যে কিনা ইনফার্নাল তৈরিতে সাহায্য করছিল। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।